নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়েছি একটি মাছের ঝালের রেসিপি। এই গরমের মধ্যে অনেকেই চান না সর্ষে খেতে বা একদম হালকা পাতলা করে খেতে মাছের ঝালের রেসিপি। আজকে আমি চেষ্টা করেছি একদম আদা বাটা আর একটু কালো জিরে বাটা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে, কম তেল মশলায়। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর মাছ ভাজার পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এখানে আমি একটা জায়গার মধ্যে 5 টুকরো রুই মাছের পিস নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। মাছের তেলটা যখন এরকম সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে প্রথমে আমি 3 টুকরো মাছ দেবো। মাছটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে মাছ থেকে তেলটা ছিটকে না গায়ে পড়ে। বেশ কিছুক্ষণ মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আবার এটাকে উল্টে দেবো। মাছটা এক পিঠে যখন এরকম হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টে দেবো। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মাঝামাঝি ভাজলে এটা হবে। আবার এটাকে চাপা দিয়ে এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে রুই মাছ নিচ্ছি, আপনারা চাইলে কাতলা, বাটা বা যে কোনো জ্যান্ত মাছের রেসিপি এইভাবে আপনারা করে দেখতে পারেন গরমের মধ্যে। মাছটাকে এরকমভাবে বাকি মাছগুলোকে ভেজে নেব। ওই মাছের তেলের মধ্যে আমি দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন, দেবো 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে কারি পাতাটা আমি আগে থাকতে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই কারি পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। আর টমেটোটা প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা দিলাম। আমি কিন্তু এখানে একদম 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। আর বাকি আমি কিন্তু কাঁচা লঙ্কা ভেঙে দেবো। আর যেখানে চামচ নিয়েছি চামচটার হাফ চামচের মতো দিলাম কালো জিরে বাটা। কালো জিরে বাটাটাকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে এই রেসিপির মধ্যে আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা দিইনি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। আর আরও 2টো ঝালের পরিমাণ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম যাতে তরকারির ঝালটা একটু ঠিকঠাক হয়। এই রেসিপিটা হবে একটু টকটক, একটু ঝাল ঝাল মতো। আর এখানে কারি পাতার সুন্দর গন্ধটা থাকবে, তাতেই কিন্তু রেসিপিটি খেতে ভীষণই ভালো হবে। এই যে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আজকের আমি এই রেসিপিতে একটু ঝোলের পরিমাণটা বেশি ছিল, তাই আমি আরেকটু বেশি পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট। যখন ঝোলটা 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটে যাবে তখন আমি ভাজা মাছটা তুলে দেবো। এখানে ঝোলেতে লবণের পরিমাণটা একটু কম ছিল বলে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার ভাজা মাছটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দেবো। গ্যাস থাকবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ একটু শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এবার ভাজা জিরে গুঁড়োটাকে দিয়ে আরও 1 মিনিট মতো ফুটতে দেবো। এবার এই রেসিপিটি হয়ে গেছে, এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। এই গরমের মধ্যে বন্ধুরা এইভাবে মাছের ঝাল একদম হালকা পাতলা করে দেখবেন, এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো